কইতাম এমন শোনা কয়দিন আগে স্বপ্ন দেখছি। জি হর কই নাকি দাস গাদু কয়দিন আগে একটা স্বপ্ন দেখছি। দেখ রাজ্যা আমি তুই শাও দুর্যোধন করে স্বপ্ন দেখছি। এটা মধ্যে সেই স্বপ্ন না, হ্যাঁ কি করলেন? স্বপ্নটা আছে না, হ্যাঁ একটা বিদেশের স্বপ্ন। ওই সর্বনাশ। বড় লোক আছি বিদেশ আছে না, বিদেশে ও না দেখেন নাম কি? তারপরে এই সবাই নিয়ত আছে বিদেশ যাইবো। তোমরা তিনজনের নিয়ত আছে হ্যাঁ, আমরা 4 জনের নিয়ত আছে যামু বিদেশ। মানে বিদেশ যামু, পাসপোর্ট ভিসা সব কিছু ক্লিয়ার করলাম। মানে কিছুদিন পরে আমরা ফ্লাইট, মানে বিদেশ যামু। মানে কিছুদিন গেছে গা, তারপরে বিদেশের টাইম হয়ে গেছে গা, মানে গ্রাম থেকে এয়ারপোর্ট যাম বিদেশ তারপরে বিদেশ জন গেছি না, বিদেশ বলে এয়ারপোর্ট জন গেছি না। আমার কথা তুই আর কথা কষ্ট বিদেশ এয়ারপোর্ট গেছি, মানে শেষমেশ সবাই সিঙ্গারা খাইবার, সিঙ্গারা পুরি খাইবার মন চাইতে, কারণ বিদেশ তো একবার সিঙ্গারা পুরি খাওয়া যায় না, সব হ্যাঁ। মালফানি পাওয়া যায়। সব বড় বড় খাবার পাওয়া যায়। মানে শেষমেশ এয়ারপোর্ট সিঙ্গারার দোকান আছে, আমরা 4 জন কি করলাম, ওই শেষমেশ খাওয়া যায়, মন ভরে খাওয়া যায়, মানে খাওয়া যায়, মানে খাইতে খাইতে এন্দা তো প্লেন চাইরা দিতে, সর্বনাশ। প্লেন চাইরা দিতেছে। পরে দা তুই কি করছ, তুই দুইটা গেট প্লেনে ইয়ার মধ্যে তুই বিমানে উঠে গেছিস, আমরা তার বিমান উঠতাম না। তারপরে ঠিক আছে গা, মানে আমরা 3 জন কি করি, 3 জন টিয়াড়া মাই টিয়াড়া মাইট। পরে দা আমরা চিন্তা ভাবনা করলাম, তো উচলি টেকা জায়গা বাইক গেলে আর রেঞ্জে কত কি 5-6 লাখ টাকা রিং সবাই জনপত্তি। পরে দা 3 জন টেকা গেলাম গা, হোটেল ওলারে কইলাম কি আমরা একটা কাজ করবো। পরে এই বেড়া চাকরিটা দিছে। পরে দা এই কাজ করতেছি, প্রায় 3-4 বছর ধরে এই কাজ করতেছি ঢাকা শহরে কাজ করতেছি। তারপরে তুই আইতাছ বিদেশ থেকে আইসা আমরা কিরে তোরা এনুই বাকি গেছ না, যেমন কথা তার আমরা বিষয়টা কইলাম। ওই যে ভাই কি করবো, অতটা রেন চেন কইরাইছি ওই আমরা আছি বিদেশি আছি। ওই যে বিমান দিতেছে। পরে তুই আমরা কইতাছ মায়া ভাবে আমরা দেখতেছ কইতাছ সমস্যা নাই গা, আমি আবার 2-3 মাসের লেগে ছুটি দিয়ে আইছি, তোর একটা ব্যবস্থা কইরা দিব। তুই টিয়া পয়সা কামাই আইছ, আলাদা একটা গেটআপ। তারপরে এই পরে তোরা বানাইবো আরে তারপরে তুই আমরা কিছু সমস্যা নাই গা, ভিসা পাসপোর্ট কইরা দিবি, তোর কোম্পানিতে নিবি ভরে দা এই সবকিছু মানে সবকিছু কমপ্লিট করছ, তোর 3 মাস শেষ, তুই অনেক বিদেশ যাবি গা। তারপরে আমরা নিবি পরে তোর সাথে করে লেগে গেছ বিদেশ নিয়ে। পরে দা গিয়া তুই 2-1 দিন রাখিয়া তুই এলা গেছ গা, তোর কোম্পানি মে তুই গেছ গা। আমরা 3-4 দিন বয়ে রাখছ, বয়ে রাখছ। পরে দা এই বুঝতেছি তুই তোরে ফোন দে, তুই ফোন ধরস না। তারপরে আমি ভাবলাম পরে তোর যে কোম্পানি চাকরি করস, এই চাকরির কোম্পানি তোর একটা বন্ধু আছে, এই বন্ধু আমার বন্ধু সাইদিবি আছিল আমার দ্বারা আইসা কইতেছে কেউ ভাই আপনি অপূর্বর বন্ধু না? পরে আমরা বললাম হ, কে অপূর্ব আপনি চিনেন নাকি? চিনে। পরে দা বললাম কি অপূর্ব কোন চাকরি করে, কোন অফিস, এরা সবকিছু মানে দিতে পারবেন? তো সমস্যা নাই, আমার সাথে কাজ করে আইসর বোনা। পরে দা এই তোমার তোর বন্ধুরে কইলাম ভাই এমন পেছন মে দেয় না, ফালাই দিছে 4-5টা দিন ধরা, তার বন্ধু কি দিছে তুমি আমার সাথে আইও, হ্যাঁ আইলে পরে আমি কোম্পানি তোমার লয়ে যাবো।
অনেক কোম্পানির সামনে গেছি অনেক দারোয়ান আটকে গেছি সমস্যা নাই গ্রামে যাওয়া যায় না সব মানুষ যাওয়া যায় না। যাওয়া যাবে সব মানুষ যাওয়া যায় না তারপরে এখন আমরা অপূর্ব বন্ধুত্ব ছবি গুলা দেখাইলাম আলাদা একটা মোবাইল সোবাইল বাইক করে দেখাইলাম পদে বলতেছি স্যার নাকি হাইশ্বর হ্যাঁ। হাই কি খারাপ রে। কইতে না বেটা পদে আমরা কইলাম ওই যে এমন চিনছেন তো সমস্যা নেই গা স্যার আপনি যাইতে পারে পরে যাইতে পারেন পদে গেছি পদে গিয়ে দেখলাম তোর অফিস এমন কাম রে ভাই তুই কি কইতাম এমন শোনা